ধন্যবাদ এই ভাইটিকে, তিনি মনের কথা, বাংলাদেশের সাধারণ জনগণের মনের কথাগুলো প্রকাশ করছেন। ইতিমধ্যে আপনারা জেনে গেছেন কড়াইলে বস্তিতে আগুন দেওয়া হয়েছে পরিকল্পিতভাবে। আমরা জয় বাংলা সৈনিকেরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ বলার চেষ্টা করছি, আপনারা বিশ্বাস করেন নাই। এবার বস্তিবাসী এলাকার আমাদের প্রাণপ্রিয় এই ভাইদের যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মুখ থেকে শুনলে আপনারা বিশ্বাস করবেন যে পরিকল্পিতভাবে কিভাবে আগুন লাগানো হয়েছে, আর সেটার বর্ণনাই তিনি দিচ্ছেন। শুনতে থাকুন আর দেশবাসীকে দ্রুত শেয়ার করবেন জয় বাংলা সৈনিকেরা, যাতে করে বাংলার মানুষ জানতে পারে, বুঝতে পারে। দেখতে থাকুন। সরকারে কি বলবো ভাই, কারণ ওনার তো নিজেদের উপদেষ্টারাই ভাই খায়া কুলপা না, ওনার বস্তিবাসীরা কি দিবে? ওনারা তো নিজের উপদেষ্টারাই তো খায়া কুলপা না, ওনার বস্তিবাসীরা কি দিবে? কড়াইলের প্রত্যেকটা সেফটি মেনটেন করা হয়। আমাদের এখানে ফায়ার অ্যালার্ম পর্যন্ত আছে, আমাদের এখানে আপনার যে আগুন লাগলে অগ্নি নির্বাপক যে যন্ত্রটা ওইটা পর্যন্ত আছে। আমাদের প্রত্যেকটা হাউসের ভিতরে ভাই লিটার লিটার পানি আছে। কথাটা বুঝতে পারছেন ভাই? সোজা বাংলা গান পাউডার বুঝেন, যে গান পাউডার সিরিয়ালে ভাই আগুন ধরে বেশি, তা ভাই পূর্ব পরিকল্পিত এটা ভাই করা হয়েছে। কারণ হলো আজকে ভাই চ্যানেল 24, তারপর হলো চ্যানেল আই, বিভিন্ন জায়গায় হলো এটা করাল নিয়ে দখলদারের জন্য একটা কথা বলা হয়েছে, আর আজকে আগুনটা লাগলো। এর কারণটা কি ভাই? এর কারণটা কি ভাই? লাগলে ভাই একটা জায়গায় বাড়িতে আগুন লাগতে পারে, আমরা ভাই নিবাইতাম। ভাই সম্পূর্ণ জায়গাতে ভাই আগুন লাগে না, সম্পূর্ণ লাগে ভাই। বাংলাদেশের পাবলিক কি বোকা? বাংলাদেশের মানুষ বস্তিতে বাস করে দেখে কি ওনারা বোকা? ওনারা সরকারের ট্যাক্স দেয় না, ওনারা রাজস্ব দেয় না? ওনাদের যদি বস্তি যদি উচ্ছেদ করতে হয় বা বস্তির উপর যদি কোনো পরিকল্পনা থাকে, ওনারা বস্তির যে কমিটি আছে, বনানী সোসাইটি আছে, বনানী থানা আছে, গুলশান বনানী সোসাইটি আছে, ওনাদের সাথে কথা বলে না কেন? আমাদের দেশে আমরা 7 লাখ রোহিঙ্গা আশ্রয় দিছি, আর আমরা ভাই বাংলাদেশের মানুষের ভাই এই বস্তিবাসী থাকতে পারবে না কেন? কি উদ্দেশ্য? কে সিলিন্ডার কথা বলছে? ওনারা অনেকে জানে না, এর জন্য কথা বলেছে। হয়তো বা আপনারা প্রশ্ন করছেন যে আপনাদের এখানে সিলিন্ডার ব্যবহৃত হয়েছে বা গ্যাস ছিল না, এদের আগুন লাগতে পারে কিনা। ওনারা সেইভাবে উত্তর দিয়েছে। প্রশ্ন করবেন কিন্তু প্রশ্নের কথা বুঝে নেবেন, কথা ঘুরাবেন না ভাই। দেখেন আমি আপনাকে একটা কথা বলি, দাঁড়ান। আমাদের এখানে একটা ঘনবসতি এলাকা, ক্লিয়ার। মানুষ অনেকজন খেটে খাওয়া মানুষ, কেউ ভাই জীবিকার তাগিদে ভাই ঢাকা শহর আসছে, কেউ ভাই মনে করেন যে মনের আনন্দে ঢাকা শহর আসে না। হয়তো ভাই যারা ভাই গরিব দুঃখী মানুষ, তারা এখানে কম খরচে 2000 বা 3000 টাকা বা 3500 টাকায় বাসা ভাড়া নিয়ে ছেলে মেয়ে নিয়ে থাকতেছে, তাদের একটা মাথা গোজার ঠাই। আপনাদের তো মূল সমস্যা ছিল এই যে বনানী গুলশানের যে লেক পার্কে আপনারা যে সোসাইটি গড়ে তুলবেন বা আপনারা যে একটা রূপকার তৈরি করবেন, আপনাদের সমস্যা ছিল লেক পার্ক নিয়ে। কিন্তু আপনারা তো ভাই সরাসরি আপনারা তো বস্তির এতগুলো ঘর পড়া দিতে পারেন না। আপনারা বস্তির ঘর পড়ালেন কেন? আপনারা তো ঠিকই আপনাদের বউ বাচ্চা নিয়ে রাত্রে ডিনারে মনে করেন কোরাল মাছ, তারপর মুরগি গরুর মাংস খাচ্ছেন। এতগুলা যে মানুষের ভাই ঘর বাড়ি পুড়ে গেছে, এই মানুষগুলোর মুখে খাবার দিবে কে? এই মানুষগুলোর মুখে আহার কে দিবে? আমার ইউনিটের তেজগাঁও ইউনিটের ভিতরে টোটাল 12টা ইউনিট আছে। 12টা ইউনিটের টোটাল কয়টা গাড়ি ভাই? 12টা ইউনিটের টোটাল কতটা গাড়ি? আমি ধরলাম ভাই 4টা গাড়ি বা 3টা গাড়ি, একটা 3টা গাড়ি, তাই কিনা? মিনিমাম একটা ওনাদের মিনিমাম কমন সেন্স থাকা দরকার যে আমরা যেহেতু ফায়ার ব্রিগেডে জব করি, আমাদের পাইপ, আমাদের সরঞ্জাম, আমাদের সবকিছু লাগবে। আরে ভাই আমার পানির সংকট ছিল না, আমার জিলের পানি ছিল, আমার জিলের পানি দিয়ে কেন মারলো না? আমার চারপাশে 4টা ইউনিট ঢুকাই দিত। আগুন ধরার ওনারা হলো যে সবসময় আগুন লাগলে ওনারা এখান থেকে আইসা ওনারা ওই এরশাদ মাঠ ঘুরে আসে কেন রে ভাই? আমরা যখন বলছিলাম যে এখান থেকে আইসা এই ভিতর থেকে মসজিদের উপর উঠে পানিটা মারেন আর এই কোনা থেকে পানিটা মারেন, তাইলে এত দূর আগুন যায় না, এতগুলো মানুষ বাঁচতে হারা হয় না। এই যে মানুষগুলো খোলা আকাশের নিচে যে ঘুমাবে, এর দায়ভার ভাই কার? অবশ্যই উপদেষ্টার, সরকার। এই উপদেষ্টা সরকারের, ঠিক? হ্যাঁ অবশ্যই ষড়যন্ত্র। হ্যাঁ ভাই এটা উচ্ছেদ করার জন্য এটা একটা ষড়যন্ত্র। আর যদি এরকম কিছু হয়, টোটাল করাইলের বস্তিবাসী সব এগুলোর প্রতিবাদ করবে, বুঝি নাই? আমার মিনিমাম ভাই একটা বাড়ি পড়ে গেছে, 7-8 রুমের বাড়ি আমার এখানে ভাই, প্রায় ধরেন 10 লাখ 12 লাখ টাকার একটা বাড়ি পড়ে গেছে। আনুষঙ্গিক ধরেন একটা ফ্রিজ ছিল, টিভি ছিল। এখানে ম্যাক্সিমাম যারা ছিল সবারই ফ্রিজ টিভি একটা কমন ভাই থাকে, একটা গ্যাসের চুলা থাকে। বস্তিবাসী হলে ওনাদের 2-1টা হয়তো বা শখের বসে আংটি বা কোনো কিছু বানাইতে পারে। এখন এই যে টাকা পয়সাগুলো হঠাৎ আগুন লাগার মুহূর্তে কত মানুষের যে ভাই ক্ষয় করতেছে, এটা কি ভাই আমি আপনাকে আনুমানিক হিসাব দিতে পারবো? একটা বাড়িতে যদি আপনি 3 লাখ ধরেন, আপনার ঘর পড়ছে প্রায় মনে করেন 2000-এর উপরে, 3 লাখ টাকা ধরলে কতগুলো ভাই ক্ষয় করতেছে বুঝেন? আমাদের এখান থেকে কি সরকার কি উপর ট্যাক্স পায় না? আমরা কি দেই না? এই যে আমরা চাকরি বাকরি করি, আমরা যে ব্যাগগুলো দেই কই যায়? ওনারা কিভাবে উচ্ছেদের চিন্তা ভাবনা করে? আমরা কি ওনাদের লেক যাই দখল করছিলাম না? আমরা কি লেকের ভিতরে 10টা বাড়ি তুলছিলাম? আপনারা তো এগুলো অনুমানের উপর ভিত্তি করে বলছেন। অনুমান না ভাই, এগুলো ভাই সব সঠিক ভাই। তাহলে আপনি একটা আপনার কাছে প্রশ্ন ভাই, আজকে আপনি মিডিয়ায় ঘোষণা দিলেন যে করাইলো অবৈধ দখলদাররা তারা লেক দখল করে নিয়ে যাচ্ছে, অথচ আপনি দেখেন বনানী 11 নম্বর রোড থেকে এদিক থেকে শুরু করে ওই পাশে মাটি রাস্তাগুলো সব কাজ চলমান আছে। আপনাদের যদি দরকার হতো আপনারা লেকের সাইডগুলো আপনারা নিয়ে নিতেন, আপনারা লেকের সাইড আপনারা নিয়ে নেন। আপনাদের তো কোনো বস্তিবাসী বাধা দিবে না যে আমার ঘর কেন বাংলা, তোমরা লেক কেন নিলা?
জি, দেখলেন তো, বস্তিবাসী করাইল বস্তিবাসী ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, সবাই যমুনা চলে যান, আপনাদের জন্য রয়েছে 832 ভরি স্বর্ণ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছে, যারা আপনারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে 832 ভরি স্বর্ণ পাওয়া গেছে সেগুলো আপনাদের মধ্যে বন্টন করে দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়ে দিয়েছে। তাই আপনারা আর দেরি করবেন না, সবাই সবার জায়গা থেকে রুখে দাঁড়ান, গর্জে উঠুন, যমুনা ঘেরাও করুন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বর্ণ উদ্ধার করুন, আপনারা বন্টন করে নেন, ভাগাভাগি করে নেন। জয় বাংলা সৈনিক ভাই বন্ধু দৃষ্টি আকর্ষণ করে বলবো, সর্বোচ্চ শেয়ার করবেন। বাংলার মানুষ জানতে হবে, দেখতে হবে কারা এই বাংলাদেশে গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ায়, কারা গরিব অসহায় মানুষের বন্ধু। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্ধু সময় গরিব অসহায় মানুষদের বন্ধু ছিল। আশা করি বুঝতে পারছেন। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।